বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাইলস্টোন কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইসলাম শিক্ষার তৃতীয় অধ্যায়ের যাকাত এবং হজ নিয়ে আলোচনা করব। যাকাতের উপরে ইতিপূর্বে একটা ক্লাসে আলোচনা হয়েছিল, যার ফলে এ সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা আছে। আজকে আমরা যাকাত সম্পর্কে খুব জরুরি কিছু আলোচনা করব, এরপর আমরা হজের বিষয় নিয়ে আলোচনা করব। যাকাত অর্থ হচ্ছে পবিত্রতা এবং বৃদ্ধি। যেহেতু যাকাত প্রদানের মাধ্যমে সম্পদ পবিত্র হয়, তাই একে যাকাত বলা হয়। অনুরূপভাবে যাকাত দেওয়ার মাধ্যমে সমাজের সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়, আল্লাহ সব বৃদ্ধি করে দেন, যার জন্য যাকাত নামকরণ করা হয়েছে। আর ইসলামের পরিভাষায় যাকাত হলো কোনো মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে, নিসাব পরিমাণ অর্থ হচ্ছে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ, অথবা এর সমপরিমাণ যদি অর্থ সম্পদ থাকে, তাহলে পূর্ণ 1 বছর তার কাছে এই সম্পদ থাকার পর বছর শেষে 2.5% হারে ইসলামের নির্ধারিত 8টি যে খাত, সেই খাতে দান করাকে যাকাত বলে। ইসলামের নির্ধারিত 8টা খাত কি? অর্থাৎ যাকাত যে কাউকে দেওয়া যাবে না, যে কাউকে দিলেই যাকাত হবে না, বরং 8টা নির্দিষ্ট খাত আছে। এই নির্দিষ্ট খাতগুলো হলো ফকির, মিসকিন। ফকির হলো যে খুবই গরিব দরিদ্র, আর মিসকিন হলো এমন দরিদ্র ব্যক্তি যার থাকার জায়গাও নেই, যার মৌলিক প্রয়োজন মেটানোর সামর্থ্য নেই। মুসাফির, ঋণগ্রস্ত ব্যক্তি, যাকাত আদায়কারী কর্মকর্তা কর্মচারী, ইসলাম অনুরাগী ব্যক্তি, জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণরত ব্যক্তি এবং দাস মুক্তি। এই কয়েকটি ক্ষেত্রে যাকাতের অর্থ ব্যবহার করা যাবে। তো সুতরাং যদি আমরা এর বাইরে কোনো খাতে যাকাত ব্যবহার করি, যাকাতের টাকা দান করি, যেমন ধরো তুমি মসজিদে দান করছো বা রাস্তাঘাট নির্মাণে দান করছো, যেখানে ধনী গরিব সব ধরনের লোক ব্যবহার করে, সেই ক্ষেত্রে যাকাত আদায় হবে না। এটা শুধুমাত্র এই নির্দিষ্ট খাতের লোক বা শ্রেণীদেরই হক। আর আমরা এটা সহজে বুঝতে পারতেছি, এখানে যারা অসহায় দরিদ্র তারাই মূলত এটার হকদার। তো সুতরাং যাকাত কাকে বলে আমরা বুঝতে পেরেছি। আর যাকাত একটি ফরজ ইবাদত, ইসলামের মৌলিক একটি ইবাদত। যাকাতের ধর্মীয় গুরুত্ব এবং সামাজিক গুরুত্ব ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, তাও তোমাদেরকে আমি পুনরায় মনে করিয়ে দিই। যাকাতের ধর্মীয় গুরুত্বগুলো হলো আল্লাহর নির্দেশ, মৌলিক ইবাদত, পরকাল অস্বীকারী। কারণ আল্লাহ পাক কোরআন মাজিদে উল্লেখ করেছেন, যারা যাকাত আদায় করে না, যাকাত দেয় না, তারা পরকালকে অস্বীকারী। এটি এত গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত যে এই ইবাদত যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, অস্বীকার করে, তাহলে তাদের বিরুদ্ধে আবু বকরের মতো ব্যক্তি, যিনি ইসলামের প্রথম খলিফা, তিনি যুদ্ধ করেছিলেন, লড়াই করেছিলেন। সুতরাং যাকাত না দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে রয়েছে যাকাতের সামাজিক গুরুত্ব। এটা তোমরা ইতিপূর্বে এই আলোচনা জেনেছো, যেমন সৌহার্দ্য সম্প্রীতি প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা, বৈষম্য হ্রাস করে এই যাকাত। নৈতিক দিকটি আমরা আলোচনা করি নাই। নৈতিক দিকটা কি? নৈতিক দিকটা হচ্ছে যাকাত প্রদানকারী ব্যক্তির মনে তাকওয়া সৃষ্টি হয়, আল্লাহ ভীতি সৃষ্টি হয়, এবং সে সম্পদ উপার্জনে এবং ব্যয়ের ক্ষেত্রে স্বেচ্ছাচারী হয় না, যার জন্য তার ভিতরে আল্লাহর ভয় কাজ করে এবং আল্লাহর ভয়ে সে সবকিছু করে। তার দৃষ্টিভঙ্গি উন্নত এবং পবিত্র, যেহেতু সে তার সম্পদে অন্যকে অংশীদার করে, তার নিজের শ্রমে উপার্জিত অর্থ, এই অর্থে অন্যকে অংশীদার করাটা অনেক মহৎ মনের একটা পরিচয়, উদার দৃষ্টিভঙ্গি। এটা যাকাতের মাধ্যমে অর্জিত হয়। 3 নম্বর হচ্ছে অপচয় রোধ হয়।
যে আমি ইনকাম করেছি, আমি উপার্জন করেছি, আমার ইচ্ছা অনুযায়ী আমি খরচ করব, এই যে এই একটা মানসিকতা, এই মানসিকতা, অপচয় মানসিকতা তার ভিতর থেকে দূর হয়ে যায়। কারণ সে জানে আমাকে হালাল ভাবে উপার্জন করতে হবে এবং হালাল পথে ব্যয় করতে হবে, এবং আমার এই সম্পদে একটা নির্দিষ্ট শ্রেণীর অধিকার আছে, আমি সেটা যে কোনো জায়গায় যে কোনো ভাবে ব্যবহার করতে বা দিতে পারি না। তো সুতরাং অপচয় রোধ হয়, সম্পদের অপব্যয় বন্ধ হয়ে যায়। অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আবার তোমরা জেনে নাও। এই ইসলামী অর্থব্যবস্থার প্রধান উৎস, প্রথম উৎস, যা একটি ইসলামী রাষ্ট্র যে কয়েকটি আয়ের মাধ্যমে তার অর্থব্যবস্থা পরিচালনা করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে জাকাত। এবং এই জাকাতের অর্থগুলো সে নির্দিষ্ট খাতে ব্যয় করার মাধ্যমে সমাজে ব্যাপক উন্নতি সাধন করে থাকে। সম্পদের প্রবাহ গতিশীল হয়, অর্থাৎ সম্পদটা একটা জায়গায় এক শ্রেণীর লোকের হাতে, ধনী পুঁজিপতিদের হাতে সঞ্চিত থাকে না, পুঞ্জীভূত থাকে না, এটা বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে এটা ছড়িয়ে যায়। বিভিন্ন শ্রেণীর মানুষ সম্পদের মালিক হয়, এই সম্পদটি গতিশীলতা লাভ করে, এর প্রবাহটা চারিদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে হয় কি সমাজে উৎপাদন বৃদ্ধি পায়, বেকারত্ব দূর হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়, এবং এই অর্থনৈতিক কর্মকাণ্ডে উদ্দীপনার কারণে, সৃষ্টি হওয়ার কারণে সমাজ থেকে দারিদ্র্য নির্মূল হয়। এবং তোমরা জানো, ইতিহাস পড়লে তোমরা আরো নির্দিষ্টভাবে জানতে পারবে যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ এর জামানায় যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না, অর্থাৎ সমাজ থেকে যাকাত গ্রহীতার মতো দরিদ্র শ্রেণীর লোকজন উঠে গিয়েছিল। তো সুতরাং এই যাকাতের অর্থনৈতিক প্রভাব, গুরুত্ব কি তা আমরা বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব হজের বিষয় নিয়ে। হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। হজের অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। আর পারিভাষিক অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য জিলহজ মাসে নির্ধারিত নির্ধারিত পদ্ধতিতে বায়তুল্লাহ ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলে। এখানে আমাদের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞায় এই বায়তুল্লাহ শব্দটা কিন্তু একটা কিওয়ার্ড, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। এই সংজ্ঞায় যদি তুমি সব কিছু লেখো কিন্তু বায়তুল্লাহটা না লেখো, তাহলে তোমার সংজ্ঞা হবে না এবং তুমি এটাতে নম্বরও পাবো। যার জন্য অনেকেই সংজ্ঞা লেখে, স্যার আমি তো সব লিখেছি সংজ্ঞায়, শুধু বায়তুল্লাহ শব্দটা লিখি নাই, আমাকে নম্বর দেয় নাই। এটা কিন্তু একটা কিওয়ার্ড, তুমি এটা না দিলে তুমি এটা নম্বর পাবা না, যার জন্য তোমাকে এটা লিখতে হবে। তাহলে হজ কাকে বলে আমরা বুঝতে পারছি যে হজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জিলহজ মাসে নির্ধারিত দিনগুলিতে বায়তুল্লাহ এবং তার সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করা। হজের ফরজ হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে এহরাম বাঁধা। এহরাম অর্থ হলো নিষিদ্ধ করা, আর ইসলামের পরিভাষায় এহরাম বলা হয় হজ করার নিয়ত আনুষ্ঠানিকভাবে অন্যান্য জিনিস নিষিদ্ধ হয়ে যাওয়াটাকে এহরাম বলে। অর্থাৎ এহরাম বাঁধার পর একজন হাজি ব্যক্তির জন্য, তার জন্য অনেক সাধারণ জিনিস যেটা পূর্বে বৈধ ছিল সেরকম এটা হারাম হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়। যেমন ধরো সুগন্ধি ব্যবহার করা, সে এটা ব্যবহার করতে পারবে না, সাবান ব্যবহার করতে পারবে না, তেল ব্যবহার করতে পারবে না, ইত্যাদি অনেক জিনিস আছে যেগুলো আগে বৈধ ছিল, এখন এটা নিষিদ্ধ হয়ে গেল। এই এহরাম তো নিষিদ্ধকারী, অর্থাৎ আনুষ্ঠানিক হজের নিয়ত করা। এবং তোমরা দেখবে 2 টুকরা সেলাইবিহীন কাপড় পরে হাজিগণ, এটা হচ্ছে এহরামের আনুষ্ঠানিক নিয়ম। দ্বিতীয়ত হচ্ছে 9 জিলহজ দিনে আরাফার ময়দানে অবস্থান করা। যে কোনো এই দিনে 9 তারিখ তাকে যে কোনো সময় সেখানে উপস্থিত হইতেই হবে, এটা ফরজ বিধান। এবং এর পরবর্তীতে 10 থেকে 12 তারিখ, জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন তাকে তাওয়াফে জিয়ারত করতে হবে। তাওয়াফে জিয়ারত হলো কাবা শরীফকে 7 বার প্রদক্ষিণ করা, চক্কর মেরে ঘোরা। এটাকে আরবিতে তাওয়াফ বলা হয়, এবং যেখানে তাওয়াফ করা হয় সেটাকে বলা হয় মাতাফ। তো সুতরাং হজের ফরজগুলো আমরা জানলাম। ওয়াজিব হচ্ছে 7টি। 1 নম্বর হচ্ছে
9 তারিখ রাতে, জিলহজ মাসের 9 তারিখ রাতে মুজদালিফায় অবস্থান করা। সাফা ও মারওয়া পাহাড়ে, যা মক্কা শরীফের খুবই কাছে, হারামের সাথেই, সেখানে কি করা? সাই করা, দৌড়ানো, 7 চক্কর দেওয়া, সিঙ্গেল 7 চক্কর। তারপরে 10, 11, 12 এই 3 দিন, 10, 11, 12 এই 3 দিন 3টি শয়তানের স্তম্ভ আছে, প্রতীকী শয়তানি স্তম্ভ। সেখানে প্রতিদিন 10 তারিখে 3টা স্তম্ভে আল জামারাতুল আকবার, জামরাতুল উস্তা, জামরাতুল সুগরা, এভাবে 3টা স্তম্ভ আছে। 3টা স্তম্ভে 7টা করে কঙ্কর নিক্ষেপ করা, মোট 21টা কঙ্কর নিক্ষেপ করবে। তাহলে তার 10, 11, 12 3 দিনে হলো 63টা। এই 63টা কঙ্কর তাকে নিক্ষেপ করতে হবে। এটা হচ্ছে ওয়াজিব। কোরবানি করা, হজের আরেকটি গুরুত্বপূর্ণ ওয়াজিব হচ্ছে কোরবানি করা। মাথা কামানো, কোরবানি হয়ে যাওয়ার পর হাজী সাহেবগণ তাদের এহরাম থেকে মুক্ত হয়ে যান, এবং এই মুক্ত হওয়ার প্রথম কাজটা হচ্ছে তাকে মাথা মুন্ডাতে হবে। মাথা মুন্ডানোর পর তিনি অন্যান্য পোশাক আশাক করতে পারবেন, অন্যান্য কাজ করতে পারবেন, যেটা প্রথমে নিষিদ্ধ ছিল। এই মাথা কামানো এবং চুল ছোট করা, দুটি ব্যবস্থা আছে। এর মধ্যে এই চুল কামানোটা হচ্ছে উত্তম, আল্লাহ রসুল তাই করেছিলেন, এজন্য চুল কামাতে হবে। এছাড়া অন্যান্য সময় আল্লাহ রসুল তার জীবদ্দশায় কখনো মাথা কামান নাই, এই জন্য মাথা কামানো, আমি দেখেছি যে এই লকডাউনে অনেক লোক মাথা কামিয়েছে, এটাকে উৎসবে পরিণত করছে ধারাবাহিকভাবে। এটা আসলে এই আরো কোন কোন বর্ণনায় আছে, হাদিসের যে টিকা ভাষ্যকাররা বর্ণনা করেছেন যে কোন মহামারী রোগ বালাই সময় এই সমস্ত কাজ করাটা ঠিক না। তো কারো সমস্যা থাকলে সে করবে, কিন্তু এটাকে একটা উৎসব বানিয়ে ফেলা, এটাকে একটা কারণ বানিয়ে ফেলা বা এটার মাধ্যমে রোগ মুক্তি হবে, এই ধরনের ধারণা করা ঠিক না, ইসলামে নিষিদ্ধ। আর দম দেওয়া, বিদায় তওয়াফ করা। দম তো বিদায় তওয়াফ হলো যারা মক্কার বাইরের হাজি, যেমন বাংলাদেশি লোক, তিনি হজ করতে গেছেন, তার জন্য তাওয়াফ করা, কাবাগর তাওয়াফ করা, এটা হচ্ছে ওয়াজিব, স্থানীয়দের জন্য না। আর দম দেওয়া হলো রক্ত প্রবাহিত করা, অর্থাৎ হজের মধ্যে কোনো ওয়াজিব যদি ছুটে যায় তাহলে হাজী সাহেব একটা অতিরিক্ত কোরবানি করবে। এই যে অতিরিক্ত কোরবানি, সেটা ছাগল হতে পারে, উট হতে পারে, গরু হতে পারে, বা তার সামর্থ্য অনুযায়ী সে যে কোনো জিনিস, পশু, কোরবানির পশু কোরবানি করবে, এটাকে বলা হয় দম। আমরা নামাজে যেরকম ওয়াজিব ছুটে গেলে সাওয়া সিজদা দেই, ঠিক এরকম আর কি তোমার হজে গেলে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে দম দিবে। হজের গুরুত্ব, ধর্মীয় গুরুত্বগুলো তোমরা দেখো, এখানে আমরা 5টা গুরুত্ব লিখেছি। আল্লাহর নির্দেশ, প্রথমটা হলো আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলমানদের বা মানুষের উপর কর্তব্য হলো তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করবে যার সামর্থ্য আছে। এটা আল্লাহর নির্দেশ, যার জন্য হজ করা ফরজ। মৌলিক ইবাদত, 5টি মৌলিক স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে হজ আদায় করা। সূরার নামকরণ, এটা একটা হজের একটা বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষত্ব, যে কোরআন মাজিদে 114টি সূরা এসেছে, এর মধ্যে একমাত্র হজের নামেই একটি সম্পূর্ণ সূরা আছে, যা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে নাই। যেমন সালাত নামে কোনো সূরা নাই, বা যাকাত নামে কোনো সূরা নাই, কিন্তু হজের নামে আল্লাহ পাক একটি স্বয়ংসম্পূর্ণ সূরা নাজিল করেন। 4 নম্বরে নিষ্পাপ হয়ে যাওয়া, কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে এবং কোনো গুনার কাজ না করে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেন। আরেকটি হাদিসে রয়েছে যে কেউ যদি গুনাহ মাফ নাও চায়, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হজ করে, আরাফার ময়দানে পা রাখার সাথে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে। এরকম হজের অনেকগুলো এই ফজিলত বর্ণিত আছে, নিষ্পাপ হয়ে যায়। এবং কেউ যদি এইটা ধারণা পোষণ করে যে আল্লাহ আমাকে গুনাহ মাফ করেছেন কিনা, এটাও কিন্তু আরেক ধরনের গুনাহ। হজে গেলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ হজ করে, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, এতে কোনো সন্দেহ নাই। এরপরে আরেকটা হাদিস, যে মাকবুল হজের বিনিময় হচ্ছে জান্নাত, অর্থাৎ যে জান্নাতি হয়ে যাবে। এই জন্য একটা রসুম রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে যে যখন হাজী সাহেবগণ দেশে ফিরবেন,
তখন তার কাছে দোয়া চাওয়া, তাকে দাওয়াত দেওয়া, তার সাথে তাকে নিয়ে দোয়া করা, এগুলো আমাদের সমাজে প্রচলিত আছে। তো আমরা এই কাজগুলো করবো, এতে কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় এখানে আলোচনার বিষয় যে ধর্মীয় বিধান, হজ একটি ধর্মীয় বিধান। এই হজকে কোনো ক্রমেই অন্য কোনো ব্যবস্থায় রূপান্তর করা যাবে না। অর্থাৎ আমাদের মধ্যে এক শ্রেণীর ইসলাম সম্পর্কে অজ্ঞ লোক, মূর্খ লোক, তারা বলে থাকে যে ভাই হজ এত টাকা খরচ করে হজ করবা, বরং এটা গরিবকে দান করে দাও, এই করো সেই করো। হ্যাঁ, আপনি গরিবকে দান করেন, সেটা অন্য জিনিস, সেটা সওয়াবের কাজ, কিন্তু এর মানে এই না যে আপনি হজের টাকা নিয়ে তারা দিয়ে দিবেন, অথচ আপনার উপর হজ ফরজ, আপনার উপর কোরবানি করা ওয়াজিব, আপনি কোরবানি করতে হবে আপনাকে। আপনি কোরবানিকে অন্য কোনো কাজের মাধ্যমে রূপান্তর করা যাবে না, এটা ইসলামের সুস্পষ্ট লঙ্ঘন, ইসলামকে বিকৃত করণ। কাউকে যদি আমার দান করতে হয়, কাউকে আমাকে কিছু দিতে হয়, আমি এমনিই দিব, কিন্তু এটা এর মানেই না যে আমি আমার ওয়াজিব বিধান লঙ্ঘন করে আমি সে কাজ করবো এবং সেটা ফলাও করে প্রচার করবো। এটা আরো ইসলামকে নিয়ে তামাশা করা। এটা কেউ যদি করে থাকে স্বেচ্ছায়, তাহলে তার ইমান নিয়ে যথেষ্ট ভয়ের কারণ আছে যে সে আসলে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে কিনা বা তার ইমান আছে কিনা। এই জন্য আমরা এই সমস্ত চিন্তা ভাবনা, ধারণা থেকে দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। সামাজিক গুরুত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্বের বিভিন্ন দেশের মুসলমান এখানে একত্রিত হয়, তো যার ফলে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্বসুলভ আচরণ করে হয়, তাদের মধ্যে সহানুভূতি সৃষ্টি হয়, তারা একে অপরের সাথে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন, আপন ভাইয়ের মতো হয়ে যান। মহাসম্মেলন, মুসলমানদের একটি মহাসম্মেলন, পৃথিবীর নানা স্থান থেকে এই হজে অংশগ্রহণ করার জন্য লোকজন আসে এবং এই বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের সমস্যাগুলো এখানে দৃশ্যমান হয়, আলোচনা হয়, পর্যালোচনা হয় এবং একটা দিক নির্দেশনা আসে, মত বিনিময় হয়, চিন্তার লেনদেন হয়, যার ফলে মুসলমানদের জন্য একটা মহাসম্মেলন। মুসলমানরা এখান থেকে কর্মসূচি লাভ করে আল্লাহর দিন কিভাবে বিজয়ী করবে, কিভাবে নিজের জীবনকে আরো সুন্দর, আরো পবিত্র করবে, তারা সেই চেষ্টায় রত থাকে। সাম্যের নিদর্শন, এটা তো একটা অসাধারণ বিষয়। ইসলামের সবচেয়ে বড় যে সৌন্দর্যগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষের মধ্যে সাম্যতা। অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ সমান, এখানে কেউ ছোট বড় নাই, কোনো ভিন্নতা নাই, আমরা এক আল্লাহর সৃষ্টি, এক আল্লাহর গোলাম, সবাই সমান। এই অনুভূতিটুকু আমাদের এই হজে ব্যাপক আকারে প্রকাশ করে। যেমন তোমরা দেখো যে সবাই একই রকম সাদা কাপড়ে পরে সবাই একই কাজ করতেছে, একই নিয়মে, একই ভাবে সবাই বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এভাবে তালবিয়া পাঠ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ যে হজের গুরুত্ব, এবং আমরা যদি এরপরও যদি আলোচনা যদি কিছু আমাদের বাকি থেকে যায় বা মনে হয় যে প্রশ্ন রয়ে গেছে, তাহলে তোমরা তোমাদের বিশেষ শিক্ষকগণের ফোনে যোগাযোগ করো, কথা বলো, ইনশাল্লাহ আমরা সমাধান করে দেব। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।